হিন্দুদের সঙ্গে আমরা কিন্তু আপনাদের তো আমাদের পাশে চাই আমরা লড়াই করি এবং আমি মনে করি আমার বাবাকে সত্যি কথা বলছে, আমার কথা বিজেপি ছিল পছন্দ করি অটল বিহারী বাজপেয়ী আমাদের বিজেপি আর এই বিজেপি কিন্তু এক না, হচ্ছে তো ভিডিওটা বিজেপি এক নয়। কারণ এই বিজেপি যেটা করছে সম্পূর্ণ একটা ধর্ম বৈষম্যতা, একদম পুরো রীতিমতো মানে বলতে গেলে মুসলিম হত্যা এই বিষয়গুলো সমর্থন করে যাচ্ছে, কিন্তু এটা তো আমরা করি না। কিন্তু তেমন মনে করি বামপন্থা কিন্তু বেসিক্যালি দেখুন লিঙ্গ নিরপেক্ষতার কথা বলে, সাম্যবাদের কথা বলে এবং অবশ্যই কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথাটাও বলে। এবং আমরা কিন্তু এটাও করেছি, যখন বাংলাদেশে যখন হিন্দুদের হত্যা হয়েছে তার বিরুদ্ধেও আমরা নেমেছি, অবশ্যই এটা দরকার। কিন্তু এই মানে বেসিক্যালি মানে ফেসবুক সেফটি ট্যাঙ্কি নামক এই গ্রুপটি যেটা করছে সম্পূর্ণ বামপন্থার নামে একটা নিজস্ব সম্পূর্ণ একটা কলঙ্ক চাপিয়ে দিচ্ছে। এটা নিজেদের প্রোফাইলে সব রয়েছে, লেনিনের ছবি, চে গুয়েভারার ছবি, তারপর হচ্ছে আপনার ধরুন ওই বলতে গেলে কার্ল মার্কসের ছবি রয়েছে। আমি কিন্তু বলছি বামপন্থারা কিন্তু অনেক ভালো কাজ করেছে, যেমন ধরুন ওই কোভিড সিচুয়েশানে তারা কিন্তু রেড ভলেন্টিয়ারে অনেক ভালো কাজ করেছে, রাস্তায় ঘুরে ঘুরে কাজ করেছে। এবং বলতে গেলে আমরা তো হয়তো লকডাউনে ঘরে বন্দি, কিন্তু তারা কিন্তু রাস্তায় কাজ করে গেছে। হ্যাঁ, আজকে কিন্তু আজকে আমি মনে করি মানে দেশকে যদি সত্যি করে বাঁচাতে হয় তাহলে কিন্তু অবশ্যই বামপন্থাকে শক্তিশালী করা দরকার এবং সেটাই। কিন্তু আজকে এই সমস্ত কিছু লোক আছে যারা ফেসবুক সেফটি ট্যাঙ্কি নামক লোকে কী বলে দৈপায়ন ঘোষ, সায়ন ত্রিবেদী, তারপর সুরজিৎ সামন্ত, এদের জন্য কি হচ্ছে না সম্পূর্ণ দেশটার কি হচ্ছে, পুরো এই বামপন্থার ক্ষতি হচ্ছে। দৈপায়ন ঘোষ চেনেন? নাম তো শুনেছি, এখন নাম তো অনেকেরই হয়। দৈপায়ন ঘোষ হচ্ছে যে এখন যে আফ্রিকায় থাকে, ওনাকে শুনেছি। সে দৈপায়ন নাম তো অনেকেরই হয়, মার্কসিস্ট বলছে। তারপর রিক ধর্মপাল ব্যানার্জি, জানেন তো, ওই যে রোহিণী ধর্মপাল তার ছেলে, এই সমস্ত ব্যাপারটা ওরা চালাচ্ছে। হ্যাঁ, তারপরে যে রবীন্দ্র বিয়ে নামে ইনফ্লুয়েন্স করে তুমি এই স্টেটমেন্ট দাও। আর বেসিক্যালি এটা কিন্তু ঘটনা। আরেকটা যেটা বামপন্থারা কিছু যেটা করছে, প্রচন্ড পরিমাণে হিন্দু বিদ্বেষ করছে। হিন্দু বিদ্বেষ কেন হবে? মানে ব্যাপারটা হিন্দু কোনো ধর্ম বিদ্বেষ নয়। দেখুন, আমি মনে করি যখন বামপন্থী যখন ক্ষমতায় ছিল, বামপন্থীরা হ্যাঁ, সেগুলোর মানে সব ধর্ম সমান, সবাইকেই করবে। ওই যে গান ছিল না, মোরা একই বৃন্তে দুটি কিছু, হ্যাঁ, যে কোনো বিদ্বেষ হলে আমি সেগুলোর মিসওয়ার্ড অবশ্যই একদম কোনো বর্ণ সম্মান সবাই বেসিক্যালি দেখুন আমি কিন্তু মনে করি যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল রাজ্যে 2011 সালে, হয়তো দুর্ভাগ্যবশত চলে গেছে ক্ষমতা থেকে, যে সেটা একদল ক্ষমতায় আসে একদল চলে যায়, সেটা নিয়ম। কিন্তু যখন ক্ষমতায় থাকাকালীন আমি দেখেছি মানে সুভাষ দত্ত যখন এখানকার কাউন্সিলর ছিলেন, উনি কিন্তু দুর্গাপুজো উদ্বোধন করতে আসতেন এবং অনেক আমি তোমার সঙ্গে একমত। এই নিয়ে আমার সঙ্গে বহু দিন ঝগড়া হয়ে গেছিল, আজ থেকে 30 বছর আগে। তখন কলিমুদ্দিন ইসলাম হচ্ছে খাদ্যমন্ত্রী, সুভাষদা যখন ওই তারাপীঠে এই নিয়ে আমি কনফারেন্স, হ্যাঁ, তখন আমি বলছিলাম একজন কংগ্রেস তুমি শোনো, তুমি কলিমুদ্দিন ইসলামের বিয়ের বক্তৃতা শুনেছ, প্রথমে কী বলে উঠি আমি মুসলমান, তারপরে আমি মানে বামপন্থী, তারপরে আমি ভারতীয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও নামাজ পড়লে দোষ নেই, তোমার তো মন্দিরে দোষ নেই, তোমরা কেন কন্ডেম করেন এটাকে? ঠিক। আর প্রত্যেকে হাইলাইট করো না, আমি তখন বলি মুসলমানরা কিছু বলে শুধু বাইপাস করে দাও, আমি স্টেট বলে দিতে পারি, এখনও করে। আর কেউ উত্তর দিতে পারি। আর ব্যাপারটা বলেছিলাম, আর কেউ সুভাষ চক্রবর্তী এগুলো কেন করতে হবে? তোমার কলিমুদ্দিন ইসলামকে তার আগে বলো, বলছে যে আমি প্রথমে মুসলমান, তারপরে ভারতীয়, লাঠি মারি বের করতে পারি থেকে, তাই তো সেগুলার বলে এরা। আর ব্যাপার সেগুলার মানে সব ধর্মই সমান তার কাছে, ধর্মের উৎসবটা মেন হচ্ছে উৎসব। মুসলমান তুই বল ভারতীয় আগে, হ্যাঁ জন্মেছে এখানে, তারপর আগে মানুষ, এটা বলছি না, আগে মানুষ। আমি এক কমিটি দিয়েছিলাম যখন ওই যে সিনি ভট্টাচার্য যখন ওখানে উপস্থিত, মানে যখন একসময় এখানে চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু নিজের জপুরে উনি কিন্তু পুজো উদ্বোধন করতেন এবং রীতিমতো ধর্মের সঙ্গে ছিলেন, চণ্ডীপাঠ করতেন উনি নিজের চণ্ডীপাঠ করতেন। হ্যাঁ, আমার সঙ্গে আমার খুব দারুণভাবে ছিল। ওনার ছোট ভাই ইঞ্জিনিয়ার, আমার এক বন্ধুর বোনকে বিয়ে করেছে। সেগুলোর মানে সব ধর্মই সমান, আমরা দুর্গাপুজো যেমন করবো, ঈদও করবো, আমরা সবাই যাবো, হিন্দু মুসলমান বলে। হ্যাঁ, ছোট করবো না, আমি আমার অনুষ্ঠানে যেমন করবো সমানভাবে রাখতে হবে। কাউকে প্রায়োরিটি দিলাম, কাউকে মুখে বলে বলো আমি সেকুলার,
কিন্তু আজকে এই যে যারা এই সমস্তগুলো করছে আজকে বামপন্থা নামে, তাদের জন্য কিন্তু ক্ষতি করছে, দলটার ক্ষতি হয়ে যাচ্ছে আরো। না না, তারা একটা বড় ফান্ড পাচ্ছে কোথাও থেকে। হ্যাঁ ঠিক, ফান্ড পাচ্ছে। ওদের কোনো অস্তিত্ব নেই, ওদের যে জারি দেওয়ার অপরচুনিটি পাচ্ছে। আর আমি মনে করি দেখুন, তিলোত্তমা যখন ব্যাপারটা হয়েছিল ঘটনাটা, খুবই দুঃখ ঘটনা, মেনে নেওয়া যায় না। আমি বলি করি দেখুন, রাত দখলের, আমি কিন্তু একটা কথা বলি, রাত দখল কর্মসূচি না করে আমার সবারই কিন্তু উচিত ছিল, কি হলো উচিত ছিল কিন্তু সবার আগে নবান্নর সামনে ধর্নায় বসা। এখানে আমার একটা কন্ট্রোভার্সি কথা, রাত দখল। রাতকে কোনোদিন দখল করা যাবে, দিনকে কোনো দখল করা যাবে না। দখল মিলস আমি নিয়ে নিলাম, দ্যাট ইজ সেল। রাতকে আমি সেল করতে পারবো? এত বড় বড় নেতারা এত বড় বড় রং ল্যাঙ্গুয়েজ। আমাকে তুমি বলো না এটা ঠিক আছে রাত দখলটা, আমি মানি না। রাতকে দখল করা যায় আজকে কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে 200 দিন হয়ে গেল, দিনকে দখল করা যায়। আজকেই ভুল, আজকেই 200 দিন হয়ে গেল ভুল এই আন্দোলনের জন্য আজকে তিলোত্তমা বিচার পেল না, উল্টে সন্দীপ ঘোষ থেকে সবাই জামিন পেয়ে গেছে আজকে। এরকম জিনিসগুলো ভুল। যাই হোক, সেটা তো রাজনীতির কথা আমি আসছি না, কিন্তু যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে দাদা, খুব কথা বলতে ভালো লাগলো দাদা, একদম ভালো লাগলো। অনেক ছোট আমাদের, আমি অনেক ছোট কারণে দাদা সমাজতান্ত্রিক বন্ধু। আমি একটি 80 বছর বয়স। বোঝা যায় না। কত বয়স হতো? আমার বাবা 80 বছরই হতো। 77 বছর বয়সে আমার বাবা মারা গেল। আমরা অনেক কিছু দেখি। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে দাদা, দাদা বলছি না, কাকুই বলি, অনেক বয়স্ক আপনারা। না না ঠিক আছে, আমরা তো আমাদের এখানে ভালো থাকুন। ভালো থাকো, আমিও কিন্তু, আমরা কিন্তু ইনকিলাব জিন্দাবাদই বলি আমাদের। একদম একদম আমাদের এখানে 11 একটা। হ্যাঁ অবশ্যই। ঠিক ঠিক, ভালো থাকো। হ্যাঁ।